আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহ। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আপনাদের ক্লাস করানো হবে সবক নাম্বার 18। সবক নাম্বার 15, 16, 17-তে আমরা পড়ে এসেছি তানমিন নুন সাকিনের যে 4টি কায়দা। 1 নম্বর ইজাহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব। এই 3টে কায়দা পড়ে এসেছি। বাকি রয়েছেন কটা কায়দা? একটি। বাকি রয়েছে মাত্র একটি কায়দা, সেটা হলো ইদগামে ইয়ার মালুন। সবক নাম্বার 18, ইদগামে ইয়ার মালুন। দেখতে পাচ্ছেন ইদগামে ইয়ার মালুন। তাহলে তানমিন নুন সাকিনের যে 4টি কায়দা রয়েছে তার শেষ কায়দাটা আজকের আমরা পড়ব। আমরা আগে পড়ে এসেছি 3টে কায়দা, ইজাহার, ইখফা, ইকলাব। আজকের আমরা পড়ব ইদগাম। তাহলে এখানে আছে সবক নম্বর 18, ইদগামে ইয়ার মালুন। তারপরে লেখা আছে ইদগাম 2 প্রকার। ইদগাম হলো কয় প্রকার? সবাই মনে রাখবেন, ইদগাম হলো 2 প্রকার। একটা হলো ইদগামে বেলাগুন্না বা তাম, আর একটা হলো ইদগামে বাগুন্না বা নাকিস। ঠিক আছে? ইদগামে বেলাগুন্না বলতে বেলাগুন্না মানে কোনো গুন্না হবে না, আর তাম বলতে মিলিয়ে পড়া। ঈদগামে বা গুন্না মানে এখানে গুন্না করতে হবে এক কালিফ, বা নাকিস মিলিয়ে পড়তে হবে। তাহলে আমরা জানবো ঈদগামে ইয়ার মালুন। মোট কথা জানবো যে ঈদগামে ইয়ার মালুন 6টি। ঈদগামে হরফে ঈদগাম কয়টি? 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই 6টি অক্ষর হলো ঈদগামে ইয়ার মালুন। এর সমষ্টি হলো ইয়ার মালুন। এর সমষ্টি হলো ইয়ার মালুন। তাহলে হরফে ঈদগাম কয়টি? এই 6টা মুখস্থ করে নেন। হরফে ঈদগাম হলো 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই 6টি অক্ষর মুখস্থ করে নেন। হরফে ঈদগাম হলো 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই 6টি মুখস্থ করে নেবেন। ঠিক আছে? তাহলে তারপর আছে তানমিন নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে, কি বলছেন, তানমিন নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। এই 6টা অক্ষরের মধ্যে কটা অক্ষর আইলি বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে? আমি কি বললাম? র অথবা লাম। হরফে ঈদগাম 6টি। এই 6টা অক্ষরের মধ্যে র অথবা লাম যদি আসে তানবিনের পরে, তানবিন অথবা নুন সাকিনের পরে যদি র কিংবা লাম আসে, তাহলে কি করে পড়তে হবে? তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে বেলা গুন্না বা ঈদগামে তাম বলে। ঠিক আছে? আচ্ছা, মনজুর আনসারি ভাই বলুন তো, হরফে ঈদগাম কয়টি? মনজুর হুজুর আনস আমি তো নেট স্লো। হুজুর নেট স্লো চলছে, আমি কিছু শুনতে পাইছি কিন্তু দেখতে পারলাম না। আচ্ছা, মিজানুর ইসলাম ভাই বলুন, হরফে ঈদগাম কয়টি? 6টি। কি কি বলুন? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টি অক্ষরের মধ্যে তানমিন নুন সাকিনের পরে যদি এই র অথবা লাম আসে, তাহলে কি করে পড়তে হবে তানমিন নুন সাকিনকে? ঈদগামে তাহলে তানমিন নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। ঠিক বিনা আছে? গুণে মিলিয়ে পড়তে। জি। তানবিন নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে কি আসে? র, লাম, র অথবা লাম যদি আসে, তাহলে তানবিন নুন আসে সাকিনকে
বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে, একে ঈদগামে বেলা গুন্না বা তাম বলে। ঠিক আছে, জি। মিউট করে নেন। দেলোয়ার হোসেন ভাই বলতে পারবেন? জি হুজুর। বলেন তো, হরফে ঈদগাম কয়টি? 6টি। কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। তানবিন নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে তাহলে কি হবে? বিনা গুণা মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে তাম বলে। ঈদগামে বেলা গুন্না বা তাম বলে। শামীম ভাই বলুন তো। শামীম ভাই, দেলোয়ার হোসেন ভাই মিউট করে নেবেন। জি শামীম হুজুর। ভাই, জি জি। জি। হরফে ঈদগাম কয়টি? 6টি। ইয়া, র, লাম, মিম, নুন, ওয়াও। হ্যাঁ, তানবিন নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে তাহলে কিভাবে পড়তে হবে? বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে কি বলে? একে ঈদগামে বেলা গুণা বা ঈদগামে তাম বলে। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আমরা এখন পড়বো ঈদগামে তাম। ঈদগামে তাম বা বেলাগুন্নার র দিয়ে একটা উদাহরণ দিয়েছে, এটাই আমরা পড়বো। দেখেন, র দিয়ে দুটো উদাহরণ আছে আর লাম দিয়ে তিনটে উদাহরণ আছে। তো প্রথম র দিয়ে যে উদাহরণ আছে সেই উদাহরণটা আমি প্রথমে পড়ছি, কিভাবে এজরা করতে হবে, কিভাবে কি পড়তে হবে এটা দেখে নেন। প্রথমে আছে দেখেন, মির রব্বিকা। কি আছে? মির রব্বিকা। এখানে মিম নুন জের পড়লে হবে না। ঈদগাম অর্থ হলো মিলিয়ে পড়া, মিলিয়ে পড়তে হবে। তাহলে এই মিম রজের মির, ভালো করে দেখে নেন, মিম রজের মির, এই ছটা অক্ষর তানমিন নুন সাকিনের পরে আসলে তাহলে মিলিয়ে পড়তে হবে। মানে নুন সাকিনকে বাদ দিয়ে মিলিয়ে পড়তে হবে। তাহলে মিম রজের মির, র বা জবর রব, মির রব, বাজের বি, মির রব্বি, কাফ জবর কা। তাহলে কি হবে? মির রব্বিকা। এখানে মিন হবে না, মিন রব্বিকা হবে না, মির রব্বিকা মিলিয়ে, মানে রর সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে এর ইজরা কিরকম হবে? মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে কি বলবে? নুন সাকিনের পরে হরফে মানে ঈদগামে ইয়ার মালুন 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। কি বলবেন? নুন সাকিনের পরে হরফে ঈদগাম 6টি অক্ষরের মধ্যে র এসেছে। বলুন আমার সাথে, নুন সাকিনের পরে হরফে ঈদগাম 6টি অক্ষরের মধ্যে র এসেছে। বলুন, সবাই বলুন। নুন সাকিনের পরে হরফে ঈদগাম 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে, একে ঈদগামে বেলা গুন্না বা তাম বলে। ঠিক আছে, তাহলে মেন এজরাটা জানতে পারলেন। তারপরে র আবার তাজদিদ আছে, তাজদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। র আবার জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই এজরা আপনাদের জানা আছে। ঠিক আছে, তারপরেরটা দেখেন, তারপরেরটা আমি একটু পড়ে দিচ্ছি। তাজিবুর বানান রহমান করে ভাই শোনাবেন। মিউট করে নেবেন, তাজিবুর রহমান ভাই মিউট করবেন। বললাম আমি বানান করে শোনাবেন, বুঝতে পারিনি প্রথমে এটা। বানান করে বলেছি, তার পরেরটা পড়ছি, শুনে নেন। আমি তার পরেরটা পড়ছি, বুঝে নেন। দেখেন, তারপরে আছে রউফুর রহিম। ঠিক আছে, এর বানান হলো র জবর র, হামজা ওয়াও পেশ উ। তাহলে কি হবে? রউ। তারপরে ফার উপরে দুপেশ তানমিন আছে, তানমিনের পর র এসছে, তাহলে এর সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে ফা র দুপেশ ফুর, ফা র দুপেশ ফুর। আগে ফা, তারপর র, তারপর দুপেশ। তাহলে ফা র দুপেশ ফুর, র উ ফুর, র জবর র, র উ ফুর র, হা ইয়া জে, হা ইয়া জের হি, মিম দুপেশ মুন, র উ ফুর রহিমুন। কি হবে? র উ ফুর রহিমুন। ঠিক আছে, এর ইজরা কিরকম করবেন? এখানে প্রথম আছে র আরব জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, তাকে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ফার উপরে দুপেশ আছে,
তাকে তানমিন বলে। তানমিনের পরে হরফে ইদগাম 6টি অক্ষরের মধ্যে র এসেছে। তানমিনের পরে হরফে ইদগাম 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই তানবিনকে বিনা গুন্নায় পড়তে হবে। একে ঈদগামে বেলা গুন্না বা তাম বলে। ঠিক আছে, তাহলে এজরাটা মুখস্থ করে রাখবেন। তানমিনের পরে হরফে ঈদগাম 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই তানবিনকে বিনা গুন্নায় পড়তে হবে। বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে, এটা যোগ করে নিতে হবে। বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে, একে ঈদগামে তাম বা বেলা গুন্না বলে। ঠিক আছে, এর এজরাটা ঠিক এরকম হবে। আচ্ছা, প্রথমটা পড়ুন তো। দেলোয়ার হোসেন ভাই, প্রথমটা পড়ুন। মির রাব্বিকা। জি, বানান ইজরা। মিম নুন রজের মির। নুনটা ধরতে র হবে না, যখন র এসে গিয়েছে তখন আর নুনটা ধরবেন না, মিলিয়ে পড়বেন মিম রজের মির। মিম রজের মির। র বা জবর রব। মির রব। বাজের বি। কব। কাব জবর কা। বিকা রব। মির রব্বিকা। জি, মেন এজরাটা করুন। নুন সাকিনের পরে হরফে ঈদগামে 6টি অক্ষরের থেকে র এসেছে, তাই নুন সাকিনকে নুন সাকিনকে রর সাথে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, রর একে সাথে ঈদগাম। মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে। ঠিক আছে, ঠিক আছে। রর সঙ্গে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে। ঠিক আছে দেলোয়ার ভাই, ঠিক আছে। একে ঈদগামে কি বলে? একে ঈদগামে বেলা গুন্না বা ঈদগামে তাম বলে। ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরেরটা শামীম ভাই বলুন তো। رؤوف رؤوف رحيم রহিমুন। ঠিক আছে, এখন আয়াত করার কায়দা আপনাদের আসেনি, তাহলে রহিমুন رحيم বলবে। বানান করুন। জি জি, রয়ের উপর যাওয়ার আছে, যাওয়ারটি হচ্ছে হারাকাত। বানান বানান, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় বানান টান। করুন, বানান। আচ্ছা, র র র জবর র, হামজা ওয়াও পেশ উ, র উ, ফা ফা র ফা র ফা র জবর ফুর, ফা র দুপেশ। ফা ফা র দু ফা দু পেশ, ফা র দু পেশ ফুর, হুম, রউ র রউ ফুর, আহ, রউ ফুর, র জবর র, রহু ফুর, র, আহ, হা ইয়াজের হি, রউ ফুর র, হা ইয়াজের হি, মিম দু পেশ মুন, রউফুর রহিমুন। জি, ম্যানেজরাটা করুন। আহ, ফায়ের ওপর দুই পেশ আছে, একে তানবিন বলে। তানবিনের পরে ইদগামে 6 অক্ষরের মধ্যে র এসেছে, তাই তাই র তাই ফাকে তানবিন, তানবিনকে রয়ের সাথে তানবিন, মিলিয়ে হ্যাঁ, তানবিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে। একে। একে বেলা গুণনা, ঈদগামে বেলা গুণনা বলে বা ঈদগামে তাম বলে। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, তারপরে দেখেন লাম দিয়ে একটা উদাহরণ দিয়েছে। তাহলে এখানে প্রথমটা আমি বলবো, তারপরেটা আপনাদের জিজ্ঞাসা করবো। দেখেন, প্রথম আছে কি? মিল্লাদুনহু। কি আছে? মিল্লাদুনহু। সবাই আমার সাথে পড়বেন। মিল্লাদুনহু। মিম লাম জের মিল। এই মিম আছে, তারপরে এখানে লাম আছে, এটা লাম। মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা। দাল নুন পেশ দুন, মিল্লাদুন হা পেশ হু, মিল্লাদুনহু। তাহলে এর ইজরা কিরকম হবে? মিমের নিচে জের এসে, যেটি হলো হারাকাত, এটা আপনারা জানেন। তারপরে নুন সাকিনের পরে হরফে ইদগাম 6টি অক্ষরের মধ্যে কি এসেছে? লাম এসেছে। হরফে ইদগাম 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুন্নায় পড়তে হবে। বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে, একে ঈদগামে তাম বা বেলা গুন্না বলে। ঠিক আছে, এর এজরা হলো এটাই। তারপরে লামের উপর তাজ দিয়েছে, তাদি আলাকা দুয়ার পড়তে এরকম পড়বেন। আচ্ছা, এটা তার পরেরটা পড়ুন। আব্দুল মাজিদ ভাই, আব্দুল মাজিদ ভাই পড়ুন।
হুজুর কোনটা পড়বো? ক্লাসের দিকে ধ্যান রাখেন, এটা পড়েন। হামজা ফা পেশ উফ, ফা লাম দুজের ফিল, উফ ফিল, লাম জাবাল্লাহ, উফ ফিল্লা, কাপ মিম পেশ কুম, উফ ফিল্লাকুম। জি, আহ, মেন এজরাটা করুন। ফাই ফাইয়ের নিচে দুজের, দুজের হলো তানবিন, তানবিনের পরে আহ হরফে ঈদগামের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, তাই তাকে বিনা গুণনায় পড়তে হবে। তাই তাকে বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে। বিনা বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, একে হ্যাঁ, তান বলে। একে ঈদগামে তাম বলে বা বেলাগুন্না বলে, ঠিক আছে। আচ্ছা, এবারে মিউট খুলুন। জাহাঙ্গীর আলম শেখ ভাই, মিউট খুলুন, জাহাঙ্গীর আলম শেখ। জি হুজুর। মিল্লা বানিন। জি, মিম মিম লামজের মিল, লাম জবর লা, মিল্লা, বা জবর বা, না নুন দুইজের নিন, মিল্লা বানিন। জি, মেন এজরাটা নুন করুন। সাকিনের পরে হরফে নুন সাকিনের পরে হরফে ইদগামের লাম এসে 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, তাই এই লামকে নুন সাকিনের সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে। জি, একে একে ঈদ ঈদগামে তাম বা বেল্লা বলে। বেলাগুন্না বলে, ঠিক আছে। তাহলে বেল্লা যেমন, বলে। যেমন যেমন মিল্লা বানিন। জি, মাশাল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা 6টি অক্ষরের মধ্যে র অথবা লাম পড়লাম। এবারে আমরা পড়বো, তাহলে বাকি রইলো 6টা অক্ষরের মধ্যে কোনটা কোনটা বাকি আছে। কোনটা কোনটা বাকি আছে বলুন তো দেখি। ইসমাইল আলী ভাই বলুন, কোনটা কোনটা বাকি আছে, ইসমাইল আলী ভাই। জি হুজুর। দুটো অক্ষর পড়িস, আর কোন কোন কটা, 6টি অক্ষরের মধ্যে কটা অক্ষর বাকি আছে। ওয়াও মিম ওয়াও মিম নু হা। ইয়া ওয়াও মিম নুন, এই 4টি অক্ষর বাকি আছে, ঠিক আছে ইসমাইল আলী ভাই। সবাই ঠিক ক্লাসের আছে দিকে হুজুর। একটু ধ্যান রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এর এর এজরা একটু আলাদা আছে, ঠিক আছে। আমি বলেছিলাম যে তানমিন ঈদগামের 2 প্রকার, তাহলে 1 প্রকার আমরা পড়ে নিয়েছি, আর 1 প্রকার পড়বো। দেখেন, তানমিন নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে হরফে ইউমিন, হরফে ইউমিন 4টি অক্ষর, ইয়া ওয়াও মিম নুন, এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানমিন নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাহলে মোট বাংলা কথায় আমরা জেনে নেব যে তানমিন নুন সাকিনের পরে ইয়া ওয়াও মিম নুন, এই 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানমিন নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, ঠিক আছে। একে ঈদগামে বা গুণনা বা নাকিস বলে, একে ঈদগামে বা গুণনা বা নাকিস বলে, সবাই মুখস্থ করে নেন। তানমিন বা নুন সাকিনের পরে ইউমিন, ইয়া ওয়াও মিম নুন, এই 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে একে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে বা গুণনা বা নাকিস বলে, ঠিক আছে। এর একটা উদাহরণ পড়বো, ঠিক আছে। প্রথম ইয়া দিয়ে উদাহরণ দিয়েছি। প্রথমটা আমি পড়ছি, একটা শুনে নেন। প্রথমটা আছে মাইয়ামাল, কি আছে, মাইয়ামাল, মিম ইয়া জাবার মাই, ইয়া আইন জাবার ইয়া, মাইয়া, মিম লাম জাবার মাল, মাইয়ামাল, ঠিক আছে। তাহলে এর ইজরা কিরকম হবে। মিমের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটা আপনাদের জানা আছে। নুন সাকিনের পরে হরফে ইউমিন 4টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে। তানমি নুন সাকিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে কি এসেছে, ইয়া এসেছে। তাহলে নুন সাকিনকে, নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে
ঈদগামে নাকিস বা তানবিন ঈদগামে বা গুন্না বলে, ঠিক আছে। আর একবার বলে দিচ্ছি ভালো করে, নুন সাকিনের পরে ইউ মিন চারটি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে একালিফ গুন্না করে পড়তে হবে। একে ঈদগামে বা গুন্না বা নাকিস বলে। ইসমাইল আলী ভাই মিউট করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা পড়বেন কুমরুদ্দিন শেখ ভাই। হ্যাঁ, আপনি এটা দ্বিতীয়টা পড়ুন। দ্বিতীয়টা হুম। অজু অজু হই অজু হইয়া মালি বানান করেন, বানান করে বলেন, অসুবিধা নেই। ওয়াও পেশ উ ওয়াও পেশ উ জিম জিম ওয়াও পেশ জু ওয়াও জু উজু, হা দো পেশ ওয়াও জু ওয়াউজু বলবেন না, উজু। ওয়াও জু হ্যাঁ উজু হা দো পেশ হু হা ইয়া দুপেশ হুই। হা দো পেশ হুই হাটা ইয়ার সাথে যুক্ত করতে হবে কুমরুদ্দিন ভাই, হা ইয়া দুপেশ, ঠিক আছে। হ্যাঁ, বলেন। তাহলে উজু হুইয়াই ইয়া ওয়াও জাবার ইয়াও, উজু হুই ইয়াও ইয়াও। আচ্ছা, ওটা লিন আছে না? হ্যাঁ। তাহলে উজু হুইয়াও মাআলি জিন জি, মেন এজরাটা করুন এবারে, মেন এজরা। ম্যানেজারটা হার উপরে দো পেশ আছে, দো পেশকে তানবিন বলে। হ্যাঁ, এই তানমিনের পরে তানবিনের পরে হরফে ইউমিন, ইউমিন। ইউমিনের ইউমিনের চারটে অক্ষরের মধ্যে ইয়ে আসেছে, হ্যাঁ, তাই তানবিনকে ইয়ার সাথে মিলিয়ে, তানবিনকে ইয়ের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, একালিফ গুন্না করে পড়তে হবে। একে ঈদগামে সকালে ঈদগামে সাকিন বা নাকিস, এ, নাকিস নাকিস বা বা গুন্না বলে। বা গুণনা, হ্যাঁ বা গুণনা বলে। ব্যাস, ঠিক আছে, মাশাল্লাহ। হুজুর ওখানে নাম কি বলছেন? কোথায় এলো? মালি বলছে ওখানে নাম তো নাই না, আপনার আওয়াজ কেটে কেটে আসছে, কোন ওখানে ভাই মালি মামুন? বলছে তো ওখানে নাম মানে তো বলতে চাইছে বলছি, যে ওখানে ওখানে তো তো আলিফ লাম আছে, নেই, নাম তো নেই মানে ওখানে। আলিফ এসেছে, লাম পড়েছে। কোথায় এখানে? ওইটা হ্যাঁ, হ্যাঁ মিম হ্যাঁ, যাওয়ার পরে। মিমে মিম পারে উনি ইয়াউমা মা ইদিন আ পড়েছে। হবে ওখানে, মা আ জান, হ্যাঁ, ওইটা ইয়াউমা মা আমার ইদিন আল- একজন একজন বলুন ইয়াউমা না। ইদিন ইয়াউমা ইদিন পড়েছে উনি, ঠিক আছে। হ্যাঁ, নাম শুনে লাগলো তো। ঠিক আছে, ওটা, ইয়াউমা ইদিন এটা হামজা আছে, হামজা, ঠিক আছে। মিউট করে নেন। ঠিক। আচ্ছা, এবারে ওয়াও দিয়ে পড়বেন। ওয়াও দিয়ে পড়ুন তো দেখি। মিজানুর ইসলাম ভাই পড়ুন, মিজানুর ইসলাম ভাই। জি, জি। মিম ওয়াও জবর মাম, হুম। ওয়াও পেশ উ, মাম উ, মাউ, উ গুন্না হবে, ঠিক আছে, নুন সাকিনের পর ওয়াও এসছে। মাউ উ, মাউ উ, হ্যাঁ, আইন জেরি, মাউ উজি, ই, মাউ উই, হ্যাঁ। দাল জের দি, দাল জের নেই। দাল জবর দা, হ্যাঁ, মাউ উইদ, মাউ উইদ, মাউ উইদা। মাউ উইদ, জি, এবারে মেন এজরাটা করুন, নুন সাকিনের। নুন সাকিনের পরে হরফে ইউমিন। ঈদগা- নুন সাকিনের পরে হুরুফে ইউমিন মধ্যে ইউমিনের চারটি চারটে অক্ষরের অক্ষরের মধ্যে মধ্যে চারটে অক্ষরের মধ্যে ওয়াও এসেছে, তাই নুন সাকিনকে ওয়ের সাথে মিলিয়ে, নুন সাকিনকে ওয়াওয়ের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে একে ঈদগামে ঈদগামে বা গুন্না বা নাকিস বলে। বা
বা গুন্না বা নাকিস বলে। হ্যাঁ, যেমন মাউউইদা। মাউইদা। জি, ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবারে বলুন তো, মামুন শেখ ভাই বলুন তারপরেরটা। ইলা হাওয়া হি দান। জি, ইলাহাও ইলা হাওয়া দান। ওয়াহিদান। ইলা হাওয়া শিদান। জি, বানান করুন। হামজাজের ই, লা, লাম খাড়া যাবার লা, হা ওয়াও হা ওয়াও দু যাবার হান, হা হা ওয়াও দু যাবার হাউ, ওয়াও যাবার ওয়া। ওয়াও আলিফ ইলা জাবার ও। হাওয়া, ওয়াও আলিফ যাবার ওয়া। হ্যাঁ, ইলা হাওয়া, হাজের হি, দাল আলিফ দু যাবার দান। ইলা হাওয়া হিদান। জি, মাশাআল্লাহ। মেন এজরাটা করুন। হায়ের থাকে তানবিনের পরে ওয়াও ওয়াও এসেছে, তাই আহ, একে বিনা গুণনা এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে তানমিনের পরে হরফে নাকিস ইউ বলে। মিন চারটি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে, তাই তানমিনকে ওয়াও এর সাথে মিলিয়ে, ঠিক আছে? ঠিক আছে। তাই তানমিনকে ওয়াও এর সাথে মিলিয়ে একালিপ গুণনা করে পড়তে হবে, একে ইদগামের নাকিস বলে, ঠিক আছে? আচ্ছা, তারপরে মিউট খুলুন তো দেখি। মজিবুর ভাই মিউট খোলেন, মজিবুর ভাই। জি হুজুর। হ্যাঁ, এটা বলেন বানান করে। আইন মিম যাবার আন, মিম মিম যাবার মা, মিম নুন জাবার মান। মিম নুন যাবার মান, হুম। আইন মান, আম্মান। আম্মান। জি, এবারে ইজরাটা নুন করুন। সাকিনের নুন সাকিনের পরে হরফে ইউমিন। ইউমিনের চারটি অক্ষরের মধ্যে মিম এসেছে, হুম। তাই একে নুন সাকিনের সাথে মিলিয়ে পড়তে হবে, মিলিয়ে একালিপ একাধিক গুণনা, গুণনা করে। একালিপ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে ঈদগামে বা গুণনা বলে বা সাকিন গুণনা, নাকিস বলে। নাকিস নাকিস হ্যাঁ, গুণনা। ঠিক আছে, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খোলেন রবিউল সরকার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটা পড়েন। আহ, জিম ওয়া যাবার ওয়া, জিম নেই, খ ইয়া জাবার খই। খ খ খ ওয়া যাবার খ, খ ইয়া জাবার আহ, খই। খ ইয়া যাবার খয়, র দুপেশ রু, র মিম র দুপেশ দুপেশ রুম। র দুপেশ রু, মিমটা খয় যুক্ত রু, করতে হবে রবিউল সরকার ভাই, র ও র মিম র মিম দুপেশ মুন, রুম। রুন, রুম রুম। রুম, খই খয় রুম। রুম, মিম মিম খয় রুম, মিম নুন জের মিন, খই রুম মিন। মিন মিন জের মিন, হ্যাঁ, খয়রু মিন। জি, মেন এজরাটা করুন এবারে। আহ, হুম, রর উপরে রয় রয়ের পরে দু পেশ এসেছে, তানমিন। দু পেশের তানমিন বলে, আর তানমিনের পরে মিম এসেছে, মিমকে মিম, আমি একটু বলতে পারছি না কারণ আমি একটু তানমিনের পরে ইউ মিন চারটি অক্ষরের মধ্যে মিম এসেছে, ঠিক আছে? মিম এসেছে, হ্যাঁ চারটে মিম, চারটে তাই মিম। তানমিনকে মিমের সাথে মিলিয়ে
মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে একালিফ গুণনা করে পড়তে হবে। একালিপ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামের নাকিস বা তাম বলে, এই বা গুণনা বলে, ঠিক আছে। ঠিক আছে, যেমন ঠিক আছে। যেমন খয়রুম মিন, ঠিক আছে। খয়রুম মিন, খয়রুম হ্যাঁ, মিন। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন তো মফিজুল ভাই, শেখ মফিজুল ভাই। শেখ মফিজুল ভাই, জি। আপনি ওটা পড়েন যেটা দাগ দিয়েছি। ফামান নাকশা, ফামান নাকাশা। নাকাসা। ফা, ফা যাবার ফা, ফায়ের উপর যাবার আছে, যাবারটি হলো আগে হারাকাত, বানানটা হারাকাতকে করুন, আগে বানানটা করুন পুরো, তারপরে মেন এজরাটা করবেন। ফা যাবার ফা, নুন, নুন যাবার মান, আমান, নুন যাবার না, আমান না, কাফ যাবার কা, আমান না, নাকা, সা যাবার সা, আমান নাকাশা। জি, মেন এজরাটা করুন। ফা যাবার ফা, নুন নুন সাকিনের যাবার মান। পরে, আপনি ক্লাসে ধ্যান দিচ্ছেন না নুন মফিজুল সাকিন, ভাই? নুন সাকিনের হ্যাঁ পরে একদম। ইউমিন। নুন সাকিনের পরে ইউমিনের নুন এসছে, তাই ইউমিনের নুন 4টি সাকিনকে, অক্ষরের মধ্যে নুন এসেছে। চারটি অক্ষরের মধ্যে নুন এসছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। তাই নুন সাকিনকে নুনের সাথে মিলিয়ে একালিফ গুন্না সহ পড়তে হবে। একে আমান ঈদ নাকাশা। একে ঈদগামে বা গুন্না বা নাকিস বলে, ঠিক আছে। আপনি ক্লাসে একটু ধ্যান দেন মফিজুল ভাই, ঠিক আছে। বাচ্চাটা একটু জ্বলাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, মানে আচ্ছা, মোবাইলটা নেওয়ার জন্য ওর করছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে মিউট খুলুন তো নূর হোসেন শেখ ভাই। নূর হোসেন শেখ ভাই, মিউট খোলেন। জি হুজুর। আপনি এটা পড়েন। হুজুর, হুজুর নুন অপেস নু, মানসুর আনসারি ভাই, মিউট করবেন। নুন অপেস নু, র, নুন দু জবর রান, নুরন, নুন জবর না, নুরন না, নুন নুন হা নুরন জবর না। না, নুরন না, দালিয়া জেদ্দি, নুরন না দি, নূরন নাহদি। জি হুজুর, নুরন না দি। জি, মেন এজরাটা করুন। রয়ের ওপরে দু জবর আছে, দু জবরকে তানবিন বলে। তানবিনের হরফে ইউমিনের নুন এসেছে, তাই তানবিনকে, জি হুজুর, নুনের সাথে তানবিনকে নুনের সাথে একসাথে মিলিয়ে একালে পরিমাণ গুণনা করে পড়তে হবে, তাই একে হরফে বা ঈদগামে বা বা নাকিসা বলে। নাকিস গুন্না বলে। নাকিস গুণনা। ঠিক আছে, আপনি এবার লাউড স্পিকারটা বন্ধ করে দেন। আচ্ছা, মানসুর আনসারি ভাই কিছু বলবেন বলছিলেন, বলুন। হুজুর, হুজুর আমি দেখতে পাচ্ছি না কিছু, যে খালি শুনতে পাচ্ছি। আপনার নেটওয়ার্কে তাহলে সমস্যা হচ্ছে, ওই জন্য করে, বুঝতে পারলেন? ওটা আমার দোষ হ্যাঁ, নেই, আপনার নেটওয়ার্কের সমস্যা, আমি হ্যাঁ, আর কিছু করতে আমার পারবো? এবারে আপনাকে ক্লাস ভিডিও রেকর্ড থেকে নিতে ঠিক হবে। আছে। হুম, আচ্ছা, কাজটা তো হবে না। জিয়ারুল শেখ ভাই, মিউট খোলেন, জিয়ারুল শেখ ভাই। জিয়ারুল শেখ ভাই, মিউট খোলেন। জি। হরফে ঈদগাম কয়টি ও কি কি বলুন? হরফে ঈদগাম হয়েছে 6টি। কি কি বলুন? 6টি। কি কি? ইয়া, 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 মনে মোজা পড়ছে না হুজুর। মোজাম্মেল ভাই বলুন, মোজাম্মেল ভাই মিউট খুলে বলুন তো। মোজাম্মেল ভাই বলুন।
হুজুর আমি বাংলা বলতে পারি না। জি, এখানে কি বাংলা বলছেন নেই, হুজুর বুঝতে পারলাম না আমি। এখানে বাংলা নেই। আমি বলেছি হরফে ইদগাম কয়টি ও কি কি, বাংলা পড়তে হবে না আপনাকে। আমি আগে বলেছিলাম যে হরফে ইদগাম কয়টি, সেটাই জিজ্ঞাসা করছি, আপনাদের খেয়াল আছে কিনা তাই জিজ্ঞাসা করছি। শেখ সামিউল ভাই বলতে পারবেন? শেখ সামিউল ভাই হুজুর আমি বলবো। বলুন। বলছি ইয়া র মিম লাম ওয়াও নুন। জি, মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আবু বাশার ভাই মিউট খোলেন, আবু বাশার ভাই। সবাই মিউট করে নেন, এবার সামিউল ভাই মিউট জি করেন। জি বলেন। মোজাম্মেল ভাই মিউট করেন। জি বলেন। আবু বাশার ভাই বলেন, ঈদগামে তাম বা নাকিসের মধ্যে পার্থক্য কি? সামিউল ভাই মিউট করেন। ঈদগামে তাম কাকে বলে? একদম সহজ, ঈদগামে তাম ঈদগামে গুন্না হবে তাম। না? বলুন। হুম, গুন্না গুন্না হবে না। হ্যাঁ, আর নাকিসের মধ্যে? বিনা গুন্না মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, ওটা আর ওটা একালিপ পরিমাণ টান দিয়ে গুন্না করে পড়তে হবে। হ্যাঁ, নাকিসটাকে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে, ঠিক আছে। গুন্না করে পড়তে হবে। আচ্ছা, তারপরে আছে খয়রুম মিন। এই শব্দটির বানানো ইজরা করুন, তাহলে খয়রুম মিন, এটা আপনাদের জানা আছে, ঠিক আছে। তো আর 1 থেকে 18 নম্বর মাখরাজ পর্যন্ত আপনারা কত নম্বর মাখরাজ পর্যন্ত দিয়েছিলাম তো? আচ্ছা, মাখরাজটা দ্বিতীয় লিঙ্ক দিয়ে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। বাকি এই সবকটা দিয়েছি, এই সবকটাতে কারোর কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছেন আশা করি। জি হুজুর, আচ্ছা, আর একটা কথা আলহামদুলিল্লাহ। আপনাদের জিজ্ঞাসা করব। শুরু থেকে ক্লাস যতদিন পর্যন্ত আমি আপনাদের ক্লাস করছি, শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমি কারোর একদিনও পড়া শুনি নে, এরকম কেউ আছেন? একটু মিউট খুলে বলবেন। কেউ আছেন এরকম যে আমি একদিনও, হুজুর আমাকে আপনি একদিনও ডাকেননি, এরকম এরকম পড়া শোনাননি, আমার নামে রিপোর্ট দিয়েছেন, সেই জন্য জিজ্ঞাসা করলাম। কার ক্লাসে মিস গেছে তাছাড়া যায়নি। সেজন্য আপনার ক্লাসে আমার মিস গেছে, আবার আমি নামই আশা ডাকা করি হয়নি। সবাই, আপনার পড়া শোনা হয়নি তাই তো একবারও? সামিউল ভাই কি বলছেন? আমার কি, আমার পড়াশোনা হয়নি একবারও, 2টে ক্লাসের মধ্যে হয়নি সামনে ক্লাসে। দুটো ক্লাসের মধ্যে বলিনি, আমি বলতে যাচ্ছি যে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত একবারও শুনিনি, আপনার নাম ধরে ডাকিনে শুনিনে। একবার এই একটাই ক্লাস মিস গেছে।